শুনেছো, আজকে আমি একটু নতুন আলোচনা করবো, এটা শোনো। তোমরা একটু খেয়াল করে শুনো, কেন তোমরা তো নামাজ পড়োনি, কেননা তোমরা তো রোজা রাখোনি, কেননা তোমরা তো হজ করোনি, কেননা তোমরা তো ইসলামের আইন অনুযায়ী কাজ করো না। তোমাদের জন্য রাসূলুল্লাহ কিছু সংবাদ জানিয়েছে, একটু খেয়াল করে শোনো। আল্লাহ পাক নামাজীদের জন্য জান্নাত বানায় না, আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাত বানায় না, আল্লাহ পাক হাজীদের জন্য জান্নাত বানায় না, যারা যাকাত দেয় আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় না। দেখবি ম্যাক্সিমাম বক্তা হজ করে, নামাজ পড়ে জান্নাত দিয়ে। এ বলেন না বলেন? কি গো আপনারা সরাসরি দিচ্ছেন না কেন? ম্যাক্সিমাম বক্তা কি হজ করে? নামাজ পড়ো জান্নাতে। অত সহজ, আমাকে বুঝিয়ে দাও তো, নামাজ পড়লে কি করে জান্নাত যাওয়া যায়? আবার আল্লাহ কুরআনে বলছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে কাফের হবে। কি হবে? কাফের হবে। এই কথাটা যদি কেউ সন্দেহ করে কি হবে? কাফের হবে। কেন আল্লাহ বলছে সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে তো জান্নাত যাওয়া যাবে না মুলি সাহেব। নামাজ পড়লে জান্নাত খালি সমাজে বেরিয়ে যাবে, নামাজ পড় নামাজ পড়। শেষ জামাত যুবকগুলো দুনিয়া দুনিয়া করছে, আর এরা আল্লাহর ঘরে মসজিদে আন্ডারপ্যান্ট ঝুলাচ্ছে। শুনছেন না কি বলছি? শুনছেন কথা তো এটা নাকি? এরা দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত, আর এরা মসজিদে আন্ডারপ্যান্ট গুলো ঝুলাচ্ছে। মসজিদে দালানে বসে বলছে ওয়েদার খারাপ, পাটা বের করে তেল মারছে, ক্ষুদার ঘরগুলো নাপাক করছে। তা গজব আসবে না তো কি আসবে? রহমত আসবে? আল্লাহর গজব আসবে না কি রহমত আসবে? মার খাবেন না কি আলিশান বাড়িতে শুয়ে থাকবে? কুত্তার মতো ঠেঙাবে, বুনো সোরের মতো মারবে, তারা সোর পিটা করবে ধরে, চারি সাইড থেকে ঘিরে দেখবে সোরের মতো মারছে। কিচ্ছু করার নেই, কেন আল্লাহর ঘর মসজিদ গুলো নাপাক করছে, তোমরা ভ্যাল ভ্যাল করে দেখছো। যদি আল্লাহ নামাজীদের জন্য জান্নাত বানাতো, তাহলে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছে নামাজি ছিল না বেনামাজি ছিল? নামাজি ছিল তো। ভুল করা হচ্ছে না কি? আমার ভুলভাল হচ্ছে না তো? এখন দেখবে দাড়িটাতে সে ভুল ধরে ফেলছে। জীবনে মাদ্রাসার চৌকাটে বাঁধায় না, সেও হুজুরের ভুল ধরছে। নেটে দুটো ভিডিও দেখে নিয়েছে, বিরাট বড় আলেম হয়ে গেছে। বাপ রে বাপ, তাহলে মাদ্রাসা মক্তব গুলো বানাবার দরকার ছিল নি, পড়ার কোনো দরকার নেই বাপ। নেট খুলে দু চারটে ভিডিও দেখে নিয়ে মুখস্থ করে হজ কর, মিটে গেল। বিরাট বড় তুই আলেম, নামের আগে দিয়ে দে মুফতি। কথা বুঝলেন না কি বল? ভণ্ডমি বেড়ে গেছে। যে সে ফতোয়া দিচ্ছে, জীবনে মাদ্রাসা চৌকাটে বাঁধায় না। সব ভুল বলছে, সব ভুল বলছে। তাই না বাপ, সামনে না কাপড় খুলে পরিয়ে দেবো, চিনুনি আমাকে? মশা মারতে কামাল লাগে না, একটা চড়ি কাপি, ঠিক না বলবো? আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ তার নামাজীদের জন্য জান্নাত বানায় না, আল্লাহ তার রোজাদারদের জন্য জান্নাত বানায় না। কারণ আল্লাহ তার যদি নামাজীদের জন্য জান্নাত বানাতো, তাহলে ইমামে হুসাইনকে যারা শহীদ করলো তারা তাহলে জান্নাতে চলে যাবে। যদি আল্লাহ নামাজীদের জন্য জান্নাত বানাতো, তাহলে খালিদেরা নামাজ পড়েছিল, ওরাও তাহলে জান্নাতে যাবে। আমার রাসূলের দেওয়ানেরা, আল্লাহ পাক কাদের জন্য জান্নাত বানাবে তা শোনো। কুরআন বললে জান্নাতে যাওয়া যায় না। কেন হিন্দু ধর্মের ছেলে গিরিশচন্দ্র বাবু সর্বপ্রথম কুরআনকে বাংলায় ব্যাখ্যা করেছে, ওই গিরিশচন্দ্র বাবু তাহলে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক কাদের জন্য জান্নাত বানানো একটা হাদিস শুনে মনে পড়ে গেল। আল্লাহ নবী তাই তো জানিয়ে দিল, তাই হুমিন আহদুকুম আত্তাকুনা হাত্তা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে চলে আসে। এই দুটো হাদিসের একই দিন, নিজেদের টাকা পয়সা দণ্ডুর এইটা তুমি ঘর বাড়ি স্বামী স্ত্রী থেকে সব থেকে আমাকে নিজের জানের থেকে যে আল্লাহ নবীকে বেশি মহব্বত করলো, আল্লাহ নবীকে বেশি ভালোবাসো, সেই গুরু ইমানদার তাড়াতাড়ি সাহায্য নাই তারা, সে রোজা রাখুক আর নাই রাখো, সে হাজ করুক আর নাই করুক, সে টাকা দিক আর নাই দিক, সেই গুরু ইমানদার। কোন ব্যক্তিটা ইমানদার যে ব্যক্তিটা নিজের আল্লাহ নবীকে বেশি মহব্বত করলো, সেই গুরু ইমানদার। আল্লাহ পাক পরিবারের জন্য জান্নাত বানায়।
ইমানদার কে? দাড়িওয়ালা ইমানদার? দাড়ি থাকলে ইমানদার নাকি? ও শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে, তুই দাড়ি আমাকে কি দেখেন? যা দেখে দেখি ছাগলের মুখে দাঁড়িয়ে আছে, ও দাড়ি আমাকে দেখে। দাড়ি রাখলে ইমানদার, জুব্বা পড়লে ইমান। খ্রিস্টানরা বড় বড় জুব্বা পরে, কথা বুঝলেন না কি বললাম? ইমানদার কারা? দাড়ি যাতে সেও ইমানদার, বেনামাজি সেও ইমানদার, বেরুজাদা সেও ইমানদার, হজ করেনে সেও ইমানদার, সারা সারিয়াতে আইন অনুযায়ী কাজ করলে সেও ইমানদার। জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, কথা বুঝে আসছে? এবার তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নবীকে বড় ভাই বলছো, তুমি ইমানদার? নওজুবিল্লাহ, নবী পড়ে মরে গেছে, পচে গেছে, আস্তাগফিরুল্লাহ, ও তো বেঈমান কাফের। শুনছেন? এই যুবকগুলো শুনছো? ও কাফের। পৃথিবীর কোন আলেমের ঘাড়ে মাদান নিয়ে ওকে ইমানদার বলবে কেন? নবীর সামনে গুস্তাখি করছে। তুমি মুস্তাফা ফুরফুরা ফির আবু বকর মুস্তাফা नहीं है, मुस्तफा का गुलाम है, ये अपने कब्र में जिंदा है। जरूर बोलें ना सुभान अल्लाह। তুমি মুস্তাফা বলছো, ফুরফুরা ফির আবু বকর মুস্তাফা और मुस्तफाর गुलाम। अल्लाह मुस्तफा না বানাতে, আবু বকর বানাতে না। আবু বকর যদি কবরে জিন্দা থাকে, মুস্তাফা জিন্দা নয়? মুস্তাফা জিন্দা নয়? ये দু পাতা পড়ে হাগাত দোয়া পাতা দোয়া শিখে বলছে নবী মরে গেছে, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। ও দিন চলা গয়া, ও দিন চলে গেছে। একটা ইমানদার থাকলে প্রতিবাদ করবে, জায়গা দেবে না, জমি দেবে না, টাকা দেবে না, চাকরি দেবে না, সবটাই আমরা অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, তোরা বেশিলি আমরা কমলি। নবীর অপমান বাংলার মুসলমান মানবে? মানবে গা? বরদায় নবীর অপমান মানবো না, ঠিক না বলবো? জান দিয়ে দেবো, নবীর অপমান করা যাবে না। বলছে মুস্তাফা জিন্দা তো দেখতে পাচ্ছি না। মুস্তাফা জিন্দা তো কই? अरे मुस्तफा जिंदा है, जिंदा रहेगा। जुड़े बोलें ना सुभान अल्लाह। यदि जिंदा ছিল, जिंदा আছে আর जिंदा থাকবে। जुड़े बोलें ना सुभान अल्लाह। पर्दा तुम्हारे लिए है, ये पर्दा तुम्हारे लिए है, आशिक के लिए कोई पर्दा नहीं है। पर्दा तुम्हारे लिए। যেমন নবীকে আবু বকর দেখেছে, যেমন নবীকে উসমান দেখেছে, যেমন নবীকে আলী দেখেছে, যেমন নবীকে সাহাবা হুজুররা দেখেছে, ওই রকম নবী আজও দেখাই দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদের দায়? গুস্তাখে নবীদের নয়। কাদের দায়? আশিকে নবীদের। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবী আছে তাদের নবী দিদার দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ये पर्दा तुम्हारे लिए, पर्दा तुम्हारे लिए। पर्दा को हटा लो, नबी की दीदार हो जाएगा। जोरे बोलें ना सुभान अल्लाह। पर्दा छोड़िए लो, नबी दीदार हो जाएगा। जोरे बोलें ना सुभान अल्लाह। খবরদার নবীর সাথে বিয়াদবি করবে, ঠিক না বলবো? নবীর সাথে বিয়াদবি করবে না, গলায় পা দিয়ে জিপ টেনে ছেড়ে নেবো ভাই, কথা বুঝলেন? আর যুবকগুলোকে বলি তোরা নবীর গুলাম হ, নবীর গুলাম হ। ভাইয়ের মতো বুঝিয়ে যায়, নবীর গুলাম হয়ে যা। কেন যে গ্রামে নবীর গুলাম আছে সেই গ্রামে খোদার রহমত আছে, ঠিক না বলবো? এই গ্রামে যদি 500 ছেলে যুবক নবীর গুলাম হয়, নবীর সামনে কেউ গুস্তাখি করতে পারবে? কেউ পারবে? চিংড়ি খুলে ফেলবে না ধরে। তোমরা ইমানদার দাবি করছো, নিজেকে মোমেন মুসলমান দাবি করছো, নবীর সামনে গুস্তাখি করছে, ভাল ভাল করে দেখছো, তুমি ইমানদার? কিসের ইমানদার তুমি? তুমি থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, ঠিক না বল? আছো যখন পরিপূর্ণ থাকো, আছো যখন থাকার মতো থাকো। গুলামতি করছো, গুলাম হয়ে থাকো, বাদশা হতে যেও না। গুলাম নবীর গুলামতি করো, নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সুরা করে সিমিরা তোরা যুবকেরা ইমানে দেবী করলে কোনো দিন ইমান না বলা যাবে না। তোমরা তো ইসলামী মুজাহিদ, তোমরা তো নবীর জন্য লড়াই করবে, তোমরা তো নবীর জন্য বলিদান দিবে। তারা করে নবীকে প্রেমিক দাবি করছো, ইমানদার নিজেকে দাবি করছো, ইমানদার মুমিন মুসলমান নিজেকে দাবি করছো। আজকে জান্নাতের বাগানকে প্রমাণ করে এইরকম মেলাতে ঘুরছো, তুমি কোনোদিন ইমানদার হতে পারবি না। এবার তুমি বলতে পারো আল্লাহ তাআলা
নামাজকে ফরজ করেছে, ওই নামাজ আমরা পড়ে নিয়েছি। নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এটা আমি প্রথমেই জানিয়ে দিলাম। যদি ঈমানদার তোমরা হও তাহলে তোমরা পরিবর্তন হবে, আর শরীর থেকে যদি তোমরা খারাপ হও তাহলে কোনোদিনও পরিবর্তন হবে না। আমার মায়েরা তোমাদেরকে ছেলের মতো বুঝিয়ে দিয়ে যায়, নিজের সন্তানকে নবীর প্রেমিক বানাও, নিজের আওলাদকে নবীর প্রেমিক বানাও। কারণ যে করেছে নবী পাকের প্রেমিক আছে, যে করে নবী পাকের আছে কাছে, ওই ঘরে থেকে আল্লাহ রহমত রয়েছে। না সে বলেছে খোদা রহমত না, চলে যাও চলে যাও, দেখে চলে যাও। পুরো বয়সে বাপ মাগুলো বৃদ্ধাশ্রমে দিয়ে পড়ে আছে, পুরো বয়সে বাপ মাগুলো বৃদ্ধাশ্রমে যে পড়ে আছে, দেখার মতো ছেলেরা নেই। ছেলে বাপকে মারছে, বৌমা গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কারণটা কি বলতো? নবীর না প্রেমিক হওয়ার কারণ। কারণ একটাই, যে বাপও সিনেমা দেখছে, ছেলেও সিনেমা দেখছে, মেয়েও সিনেমা দেখছে, মাও সিনেমা দেখছে। ওই ছেলে বড় হয়ে বাপকে সম্মান দেবে? কি বলছেন আপনারা? ঘুষি ছাড়া কপালে কিছু জুটবে না, ঘুষি দেবে। বলছে ফুরফুরায় যে হাত বাবাজি দোয়া করবে। কেন? বাপ ছেলে যেন বয়স্ক বেলায় খেতে দেয়, খেতে দেবে না আব্বা? সিনেমা দেখে দুটো ছেলে গেলি কি হবে? আল্লাহ নবীর গোলামতি করো, আল্লাহ নবীকে প্রেম করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে বিয়া করো। নবী যারা অন্য কোনো নাজাতের লাইনে এই যে জমিকে আল্লাহ বানিয়েছে, এই জমিনের মালিকটা কে? আল্লাহ। মালিক গো আল্লাহ। এই যে আসমানকে আল্লাহ বানিয়েছে, এই আসমানের মালিকটা কে? চাঁদের মালিকটা আল্লাহ, সূর্যের মালিকটা আল্লাহ। তরুণেরা 11,000 মখলুকাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। সবকিছু মালিক তোমার আল্লাহ, কিন্তু সবকিছু মালিক আল্লাহ তাকে দিল, অন্য কাউকে দেয়নি, অন্য কাউকে দেয়নি। সবকিছু মালিক আল্লাহ নবী মুহাম্মদকে দিয়ে দিয়েছে। अगर अल्लाह किसी को जन्नत में भेज दे, कभी उसको बता के जन्नत में ले जाए, वो कभी भी जहन्नमी नहीं होगा, वो जन्नती हो जाएगा। अल्लाह हमारे सुल्ला যদি তাওবা করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যায়, ও কোনদিনও জাহান্নামী হবে না, ও আল্লাহ জান্নাতীর মধ্যে হয়ে গেলে। জান্নাতীদের মধ্যে একটা, ঠিক না ভুল? জান্নাতের মালিক তো খোদা মালিকানা দিল নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে। ওই নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীকে প্রেম করো। আর চলবে না বাপ, নবী যখন কাবার পাশে এসে বলেছিল, হে মক্কার মানুষেরা, তোরা আল্লাহকে আল্লাহ বলে মানা ছেড়ে দিয়ে বড় বড় পাথর মার, ঠিক না ভুলবো? আলোচনায় আপনারা বেজার হচ্ছে নাকি? ঈসানবী মুসানবীর ঘটনা শুনবে? কত শুনবে আব্বা? আল্লাহর ওলিদের ঘটনা কত শুনবে? শুনে শুনে তো মাশাআল্লাহ মারা হওয়া বড় বড় বক্তা হয়ে গেছে, তুলে দিলে ধুকুনটাকে রদ করবে, কোন অসুবিধা হবে? ইমান পুরুৎকল হয়ে গেছে, যে ইমান তো চলে গেছে, খালি ঘটনা শুনে মুখস্থ করছে। ইমান বাঁচা, ঘটনা পরে শুনবে, ইমান শোনো, আকীদার বিষয় আলোচনা শোনো। আমার সুন্নাহ যদি না হতো, আল্লাহ জমিনকে বানাতো না, আল্লাহ আসমানকে বানাতো না, আল্লাহ চাঁদকে বানাতো না, আল্লাহ সূরজকে বানাতো না। আমার রসুলের দেওয়ানেরা, ওই নবী পাকে মহব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো, আমার নবী পাকে গোলাম হয়ে যাও। আমার রসুল্লাহ গোলাম হয়েছে, তাদের দেখে শিক্ষা জানিয়ে নাও, কে
নবী গুনাহ হয়ে গিয়েছিল, রাতে শুনে ফাতালি হয়ে গিয়েছিল। তাই তো শুনে ফাতালি যখন আমার রাসূলুল্লাহ নূর চাঁদ মুখটা দেখতে চাইতো, আমার রাসূলুল্লাহ নূর চাঁদ মুখটা দিদার হয়ে যেত। যখনই দেখতে চাইতো তখনই নবীর দিদার। কেন? যখনই নবী দেখতে চাইতো তখনই নবী কেন আশিকের রাসূল, নবী আশিকের রাসূল ফাতালি, তাই তো দিদার পেল, তাই তো নাকি গো? ফাটা কপালে মুসলমান নবীর দিদার পেচ্ছে, কপাল ফাটা, নবীর দিদার পাওয়া যাচ্ছে। ইসলামের জন্য তোমরা লড়াই করো। আল্লাহ নবী কাবা এসে দাঁড়িয়ে বলেছিল, এই মক্কা মানুষেরা তোরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। মক্কা মানুষেরা মানা ছেড়ে দিয়ে বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে মারতে আরম্ভ করেছিল। আল্লাহ নবী মা খেতে অজ্ঞাতে বসে পড়ে গিয়েছিল। অত্যাচার করা হয়েছে, যখন আমার রাসূলুল্লাহর উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে, যখন উপরে বারু কলমা করে মুসলমান হলো, তোমরা একটু বুঝি না, তোমরাই পরিবর্তন হয়ে যাও। কেন যুবকরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত খোদার রহমত তোমার গ্রামে থাকবে না। এই যে মেলাটা তোমরা গ্রামে দিয়েছ, এতে আল্লাহর রহমত তোমার গ্রামে থাকবে না, এতে আল্লাহর গজবটা তোমার গ্রামে আসবে। যুবকগুলো এখানে বসে আছে, বোনগুলো কোথায় খেয়াল আছে? কেউ হাত ধরে টানছে যে দেখি। গ্রামের যুবকগুলো যদি এক হয়ে যেত, গ্রামের যুবকগুলো যদি বোনগুলোকে বলতো গলায় পা তুলে মেরো দেবো, ঘর থেকে ফাঁকে বেরোতো। কি বলছেন? যুবকগুলো বেরোতো। তুমি বলবে কি করে? তোমার বোনই সঙ্গে সঙ্গে বলে পায়ে জুতো দেখেছি। কেন বলেন তো? আপনার ওয়েট আপনার বোনের কাছে কিচ্ছু নেই, পার্স কিচ্ছু নেই, সম্মান খইয়ে ফেলেছ। ঠিক না ভুল? এবারের মতো ভুল করেছো। গ্রামে যদি এটা যদি না হতো, যুবকগুলো সবচেয়ে এসে বসতো, ভুল বলাচ্ছে আমার, সবচেয়ে এসে বসতো। এটা দিয়া জলে এখানে যত লোক বসে আছে তার 2-3 ডবল বেশি ওখানে লোক হচ্ছে, যে দেখবে কি হচ্ছে, এটা বেউজুতি হচ্ছে। এই সব কথাগুলো বলি বলে রাগ। আপনাদের রাগ হচ্ছে না তো? না, কিছু করার নেই, রাগ করবে। আমার রাসূলুল্লাহকে প্রেম করো, আল্লাহ নবীকে গারা নেম বললো, আল্লাহ যাদের সম্মান বাড়ালো। হযরতে জুনায়েদ আমার নবী পাককে প্রেম করলো, হযরতে জুনায়েদ আমার রাসূলুল্লাহকে মহব্বত করলো। তাই তো জুনায়েদের রাস্তার উপর দিয়ে হেঁটে যেত। আল্লাহ পাকের সম্মানে ফেরেশতারা এই রাস্তার উপরে নূরের ডানা বিছিয়ে দিত। জুনায়েদ যাচ্ছে, মালাইকা ফেরেশতারা নূরের ডানা বিছাচ্ছে। জুনায়েদ নিজের দুটি হাত দিয়ে ডানা সরিয়ে সরিয়ে জুনায়েদ হেঁটে যেতে, মালাইকা ফেরেশতারা বলছে ডানা সরাবেন না। শুনছেন? মালাইকা ফেরেশতারা বলছে ডানা সরাবেন না। জুনায়েদ, আপনি আমাদের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলাম ছিল জুনায়েদ, তাই তো নাকি? আল্লাহ তাই সম্মান, তাই ইজ্জত। জুনায়েদ 1 তারিখে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেত। শুনছেন তো ভালো করে নাকি গো? আমার বলতে বিরাট কষ্ট হচ্ছে, এই কষ্ট কোনো তুলনা নেই। আমার বলতে যা কষ্ট হচ্ছে, কথা বুঝলেন কি বলবো? কিন্তু কিছু করার নেই। এতদূর যখন এসছি, আপনারা ভাইজান বলে মহব্বত, কষ্ট হলেও গলা ফেটে গেলেও বলতে হবে। কথা বুঝলেন? আমি ইচ্ছাতে বলছি। অন্য কোনো জায়গায় যদি এরকম মাইক হতো, আমাদের আশপাশে ছেড়ে চলে যা রেখে দিবি যেতে চলছে। কেন? পরীক্ষা চলছে, মাইকের আবার জোরে দিতে পারছি না। ঠিকই তো করে, কথাটা ভুল নয় তো। আমাকে জোরে দিতে বললে জোরে দেবে? পরীক্ষা চলছে, ছেলে ভাইগুলো বোনগুলো পড়ছে তো, তথাপিও আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? জুনায়েদ বাগদাদি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা ব্যক্তি থেকে শখ হলো, ও জুনায়েদ আমিও যাব। কি বলছে শুনছেন? আমিও যাব। জুনায়েদ বলছে এসব, বলছে বলবো কি? বলছে বলো আয় জুনায়েদ, আয় জুনায়েদ, আয় জুনায়েদ বলে হেঁটে যাচ্ছে। আর জুনায়েদ আয় আল্লাহ, আয় আল্লাহ বলে দুজনেই হেঁটে যাচ্ছে। এমন সময় মানুষ এলো, এসে বলছে তোমার পীর জুনায়েদ আল্লাহকে ডাকে, আর তুমি জুনায়েদকে ডাকো, তুমি আল্লাহকে ডাকো, তুমিও পার হতে পারবে। যেই বলেছে সেই ডুবে গেছে।
বলছে হুজুর ডুবে যাচ্ছি যে। বলছে তোমাকে বললাম তো বলতে আই জুনায়েদ। যেই জুনায়েদ বলেছে সেই সমুদ্রের উপরে হাঁটছে, ধরে বলেন না সুবহানাল্লাহ। বলছে মানে মানে পার হয়ে যায়, তারপর হুজুরের সাথে কথা হবে, পার আগে হয়ে যায়। তো জুনায়েদের সাথে পার হয়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন। কি হয়েছে? আপনি আল্লাহকে ডাকেন, আমি আল্লাহকে ডাকলাম, ডুবে গেলেন কেন? বলছে আল্লাহকে ডেকেছো, পার হতে পারতে, পার হতে পারতে, কিন্তু পার হতে পারলে না কেন? তুমি কথাটা শুনেছো কার? ও মানুষ নয়, ও মানুষ ছদ্মবেশী, ইবলিস শয়তান। তার মানে এটা বোঝা যায় শয়তানের ভালো কথা শুনলেও গুমরাহির দিকেই নিয়ে যাবে। শুনছেন? ভালো কথা শুনলেও ঠিক গুমরাহির দিকেই নিয়ে যাবে। আর জুনায়েদ বলছে তুমি খুদার কাছে কি পৌঁছাবে? তুমি খুদাকে ডাকলে খুদা পাবে, তুমি খুদার কাছে পৌঁছাবে। তুমি খুদার কাছে যাবার আগে আমি জুনায়েদ আমার কাছে এসো, তারপরে তুমি খুদার কাছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাজে বেরিয়ে বলে ডাইরেক্ট খুদাকে ধরো। বেরিয়েছে না বেরোয়? বেরিয়েছে না বেরোয়? ফুকো ভারগো, ফাঁকা টাইম আওয়াজ দাও। এখানে আওয়াজ দাও না, এখানে আওয়াজ দাও। নবী মুহাম্মদের কাছে যেতে তুমি নবীকেও পাবে না। আমার নবী পাকে পেতে গেলে উলিল আমর মুজাদ্দিদের কাছে যেতে হয়। বাংলার মানুষ টুপি পরে বসে আছো, কোন নবী দিয়েছে আমাকে দেখাও না, ইতিহাসটা খুলে। দাড়ি যে রেখেছো মাশাআল্লাহ মারাবা, কোন নবী দিয়েছে দেখাও আমাকে। পাঞ্জাবি পরেছো, নামাজ পড়ছো, রোজা পেয়েছো, হজ যাকাত কে দিয়েছে দেখাও আমাকে। কোনো নবী দেয়নি। শুনছেন? কেন বাংলার জমিনে কোনো নবী আসে না। ইতিহাস খোলো, ইতিহাস তাই জন্য একটু খুলতে হয়, নেট দেখে সব হয়নি। ইতিহাস সাক্ষী দিচ্ছে বাংলাতে কোনো নবী আসে না। শুনছেন? বাংলার জমিনে কোনো নবী আসে না। আমি বললাম সে ছবি আল্লাহ করে নবী বাজাবি না। সারা হুজুরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে? আল্লাহ নবী আমাকে জানিয়ে দিল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে না, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। আল্লাহ বাজাবে করে নবী বাজাবি না। আল্লাহ নবী আমাকে জানিয়েছিল ইসলামের দাওয়াত দিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ নবী বাজাবি না। আল্লাহ জাতি করে বাঁচাবে, তার হার হবে মুজাদ্দিদ মুজাদ্দিদ মুজাদ্দিদ। এই যে তুমি পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, হজ পেয়েছো, জাকাত পেয়েছো, এই যে সারা শরিয়াতটা পেয়েছো, এগুলো আমাদের কোনো নবী দেয়নি, কোনো নবী দেয়নি। এগুলো তোমার পেছনে বোঝা খাজা মাইনুদ্দিন হুজুরের। যে নবীবাগের জন্য সব কিছু আল্লাহ বানিয়েছে, সেই ঘুরে ফিরে একই কথা, নবীবাগের মহাপুর, নবীবাগের গোলামতি, নবীবাগকে প্রেম করতে হবে। সমাজে কিছু মানুষ ভাগ হয়েছে, আল্লাহ নবীকে হায়াতুন নবী মানছে না, আল্লাহ নবীকে নূরের নবী মানছে না, আল্লাহ নবী যে সাফাত করতে পারবে এটা তারা অস্বীকার করছে না, করে রে। নওয়াজুবিল্লাহ, আমার আল্লাহ ভুল করেছে বললে ইমান থাকবে না। কেন মুজাদ্দিদ দাদা হুজুরকে না করে একে করা দরকার ছিল। যুবকগুলো শুনছো? মুজাদ্দিদ দাদা হুজুরকে বলে ভুল হয়েছে। দাদা হুজুরকে মুজাদ্দিদ করা দরকার ছিল, দাদা হুজুরের থেকে তো বেশি বোঝে এরা, এদের করে মুজাদ্দিদ করা দরকার ছিল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে বললে ইমান থাকবে? তো মুজাদ্দিদ আল্লাহ উলিল আমর মুজাদ্দিদ তো আল্লাহ পাঠিয়েছে ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদের জমা আবু বকর সিদ্দিকীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুল করে? দাদা পীর কি বলেছে? আল্লাহ নবী নূরের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা পীর তাহলে ভুল বলে গেছে। আল্লাহ নবী
হায়াতুন নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য শাফায়াত করতে পারবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো তাহলে সব ভুল করে দেয়, সব ভুল বলে গেল দাদা হুজুর, তাহলে ভুল বলে গেল। এখনো দাদা পীরের এমনও কিছু মুরিদ আছে তারা বলে, আমি জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা হুজুর পীর কেবলা যদি জান্নাতে যাই আমরা কোথায় যাব? সারা দেন। দাদা হুজুর পীর কেবলা যদি জাহান্নামে যায় আমরা কোথায় যাব? আমরা জাহান্নামে যাব। এই কথাটা আমার পছন্দ নয়, এই কথাটা আমার পছন্দ নয়। কারণ হুরহুরার পীর আবু বকর উনিও জাহান্নামী নয়, উনি হলেন জান্নাতি, 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 জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের প্রত্যেকটা মুরিদ তারাও জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ 2-4 ক্লাস পরে বড় বড় ফতোয়া দিচ্ছে, কেমন জান্নাতি এটা আমি পরে বলবো। শুনছেন আপনারা? না এখনই বলতে হবে? আরে দাঁড়াও না, কিছু লাভ আছে ওরা বলুন, কালকে খুব লাভ আছে। তোমাদের ভাইজান বলে গেল না দাদা হুজুরকে মারলে জান্নাত পাওয়া যাবে। দাদা পীরের প্রত্যেকটা বলেন প্রমাণ যদি আমি করতে না পারি স্টেজে ওটা বন্ধ করবো, সারা জীবন পীরের ছেলে দাবি করবো না, মাইক ধরবো না, প্রমাণ যদি আমি করতে না পারি। কথা বুঝলেন? ভাববেন ছোট মতো ছেলে যেটা মুখে এসছে সেটা বলছে নাকি? না বাবা, আমার সাইজ দেখুনি বাপ, সাইজটা আমার একটু ছোট মতন বাপ, দাড়ি টাড়ি পাকে না, বয়সটা কম। কথা বুঝলেন? দাড়ি টাড়ি পেকে গেছে মাশাআল্লাহ মারহাবা, সাদা ধপধপ করছে, বচকা বুচকি লেগিয়েছে, বসেছে গন্ডারের মতো শরীরটা। বলে ওরে বাপ রে বাপ, তো ফেরেশতা নাকি এসছে রে, বিরাট আলি, পেটে লাথি মারলে আলি বেরোবে না, পেটে লাথি মার আলি বেরোবে না। একটা গ্রামে মূর্খ ছেলে, সে মোবাইল কিনতে গেছে, শুনছেন আপনারা? যারা ভাইয়ের কাছে মোবাইল কিনতে গেছে, ভাই মোবাইলটা দিয়েছে, তা আমি বলছি ওনাকে, বলছি কোনটা টিপলে নম্বরটা বেরোয় দেখতে দাও না। শুনছেন? দেখতে বলছে এইটা মারবে, নম্বর বেরিয়ে দেবে। আচ্ছা কোনটা টিপলে ক্যামেরাটা বেরোবে দেখতে দাও না, বলছে দে না আমাকে, আমি দেখে দিচ্ছি। ফের দেখে দিবি যে এইটা টিপি ক্যামেরাও বেরিয়ে পড়বে। আচ্ছা ফটো টোটো যে তোলা থাকবে কোনটা টিপলে বেরোবে, বলছে দে না আমাকে, ওটাও দেখে দিল, বলছে এইটা মারবি বেরিয়ে যাবে। ও গ্রামে নিয়ে এসছে, দেখবে যখন নতুন কেউ মোবাইল কিনে 24 ঘন্টা মোবাইল নিয়ে চলবে, ঠিক না বলবো? 24 ঘন্টা মোবাইল কিনে। আর একটা ছেলে মোবাইল কিনেছে, ও কিনে এর কাছে বলছে, আচ্ছা আমি তো মোবাইলটা কিনলাম, আমি তো নম্বর বের করতে পারছি না, বলছে আমাকে দে। শুনছেন? আমাকে দে না। নিয়েছে, নিয়ে বের করে দিয়েছে, বলছে এইটাতে মারবি বেরিয়ে যাবে। বলছে আচ্ছা ক্যামেরা বের করতে পারছিস যে, বলছে দে না আমাকে, এইটাতে মারবি ক্যামেরা বেরোবে। বলছে ফটো যে তুলা আছে ওগুলো গ্যালারিটা বেরোবে, বলছে এইটাতে মারবি বেরিয়ে পড়বে। এই মূর্খ ওই মূর্খকে দেখে ভাবছে যে ছোটবেলায় যদি আমি একটু পড়াশোনা করতাম আমিও বের করতে পারতাম। শুনছেন আপনারা? ছোটবেলায় যদি একটু আমি পড়াশোনা করতাম আমিও বের করতে পারতাম, কিন্তু ও জানে না তোর থেকে বড় মূর্খ আবার ও। আর ওকে iPhone 7, যুবকগুলো বুঝতে পারছো তো নাকি গো? যুবকগুলো বুঝে আসছে তো? পিছনের যুবকগুলো বুঝতে পারছো? ওদের ঘরে ওই ছেলেটাকে iPhone 7 দিয়ে দেয়, iPhone 7। ও সারা দিন মোবাইলটা ঘাঁটবে, ঘেঁটে দাঁতে করে চিবোবে, বলবে এতে নেই রে নম্বর। সে কি কথা রে, নম্বর নেই কি? আচ্ছা ক্যামেরাটা বের করে, বলছে না রে এতে তাহলে এই পিছনে এটা কেন দিয়ে আছে? যেটা মোবাইল নয়, তুই আমার সাথে আর কি করছিস? কেন বলেন তো? এলেন এতটা, কতটা মুখস্থ বিদ্যে চলছে, ও পড়ছে না মুখস্থ, ওই রকম লোগো, ওই রকম ছবি। নম্বর বের করতে গেলে যে ছবিটা থাকে ওই ছবিটা যেই মোবাইলে পাবে ও বের করে দেবে। একটু ছবিটা চেঞ্জ হয়ে যদি গাছের ছবি হয়ে যায় বের করতে পারবে, সারাদিন ঘেটে বের করতে পারবে। কেন? মুখস্থ বিদ্যে যেটা দেওয়া হয়েছে ওটাই। চায়ের দোকানে ফতুয়া, মাথায় ফতুয়া, ক্লাবে ফতুয়া, টিভি দেখতে দেখতে ফতুয়া, চারি সাইডে ফতুয়া, কিচ্ছু নেই। তার একটু বেশি জিজ্ঞাসা কর, ধার করা জ্ঞান নিয়ে কথা বলবে, কথা বুঝলেন? কিচ্ছু নেই। আর ফতুয়া দেবে কাদের? আম মানুষ, আম যুবকগুলো। কথা মাশাআল্লাহ মারহাবা মধুর মতো বেরোবে, শুনছেন? কথা মধুর মতো বেরোবে, ইমানটা দেখবে চলে গেছে, বুঝতেই পারবে। ইমান লুটবে কারা? হিন্দুরা না, খ্রিস্টান না, জৈন না, নাসারা না, পাঞ্জাবি না। ইমান লুটবে কারা? মুনাফেক মার্কা মুসলমান, নামধারী মুসলমান, দাড়ি থাকবে ইমান লুটবে, টুপি থাকবে ইমান লুটবে, জুব্বা পরবে ইমান লুটবে, কোরআন পড়বে ইমান লুটবে। শুনছেন আপনারা? এদের থেকে দূরে থাকেন, এদের থেকে